আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করছি সবাই ভালো আছেন। আজকে এই যে এইগুলা দেখাবো আপনাদেরকে যে চিংড়ি মাছ, মানে অনেকজন আছে চিংড়ি মাছ খায় ঠিকই, কিন্তু চিংড়ি মাছের ভিতরে যে রগটা আছে যেটা মাকড়ু, ওইটা কিন্তু আমরা অনেকজনে ফেলি না, বা খাওয়ার টাইম ওটা ফেলা একটু খারাপ দেখা যায়, যেহেতু ওটা রগ, ভিতরে ময়লা থাকে অনেক। এই কারণে আজকে আপনাদেরকে রগ বের করা সিস্টেমটা নতুন শিখাবো ইনশাল্লাহ। যেমন এই একটা চিংড়ি মাছ আমরা ধরলাম, এটা আমরা কেটে নিচ্ছি। এগুলো একটু বড়, তো এই কারণে একটু কেটে, যারা ছোট চিংড়ি মাছ কিনবেন আর কি, তাদের ক্ষেত্রেও বলবো যে এইভাবে ইয়াগুলো উঠাবেন আর কি। হ্যাঁ, আগে এগুলো একটু খোসাগুলো ফেলে ছিলতে হবে। হুম, খোসাগুলো ছিললেন, এরকম করলেন, এরপরে আস্তে করে ল্যাঞ্জাটা ধরলে আপনার চিংড়ি মাছটা কিন্তু যে বের হয়ে গেল। হ্যাঁ, বের হয়ে গেলো। এরপর আপনারা যেটা করবেন, রগটা থাকে হচ্ছে এই সোজা, একটা ছুরি নেবেন, ছুরি নিয়ে আপনি এইভাবে কেটে ফেলবেন। কেটে ফেললে দেখেন, এই দেখেন, এই যে একটা রগ, কিছু রগের ভিতরে ময়লা থাকবে, কিছু রগের ভিতরে ময়লা থাকবে না, ফ্রেশ থাকবে, যেগুলো একটু মানে বাচ্চা বা ছোট চিংড়ি ওগুলা। তো এই যে রগটা আমরা ধরলাম, এই দেখেন এই যে রগটার ভিতরে কিন্তু অনেক ময়লা, এই যে রগ, এটা একটু চিংড়ি মাছটারে সোজা করে ধরলে আর ছিঁড়বে না। চিংড়ি মাছটারে সোজা করে ধরেন, এই দেখেন এটা কিন্তু একটু ছিঁড়ে গেছে। হ্যাঁ, তো ছিঁড়ে গেলে আবার আপনি এই জায়গাটা কেটে দিবেন, কেটে দিলে আবার আপনি এখানে পাবেন। এই যে আবার পাওয়া গেছে। আবার একটু চিংড়ি মাছটা সোজা করে ধরবেন, দেখেন এই যে বের হয়ে গেল সম্পূর্ণ। আশা করছি এইভাবে ইনশাল্লাহ চিংড়ি মাছগুলো খাবেন, আর এই রগটা বের করবেন সহজ উপায় এইভাবে। আর কাঁটা চামচ দিয়ে আপনি বের করতে পারেন, তবে আমার কাছে হাত দিয়ে সোজা হয় আর কি। আশা করছি ভালো লাগবে সবার কাছে ভিডিওটা। শেয়ার করার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।